খেলিছ এ বিশ্বলয়ে। বাঙালির জাতীয় চেতনা ও নান্দনিকতা বিকাশে যাদের ভূমিকা অগ্রগামী তাদের মধ্যে অনস্বীকার্য এক নাম কাজী নজরুল ইসলাম। বাংলা ভাষা ও সাহিত্যে এক অবিস্মরণীয় সত্তা। তার মহামান্বিত কালজয়ী সৃষ্টি বাঙালির অন্তহীন আনন্দ ও প্রেরণার উৎস। কেন কুসুম ঝরে যায়। ঔপনিবেশিক সময়ে জন্ম ও বেড়ে ওঠা নজরুল গতানুগতিক ধারার সাহিত্য চর্চায় ক্ষান্ত থাকেননি। পরাধীনতা শৃঙ্খল ভেঙে স্বাধীন সার্বভৌম স্বদেশ ভূমি বিনির্মাণের প্রত্যয়ে ছিলেন প্রতিজ্ঞ। পরাধীন ভারতবর্ষের মানুষের মুক্তি ছিল তার স্বপ্ন। মানব কল্যাণ তার চেতনার মূল প্রেরণা, মৌল শক্তি। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ। নজরুল মনে প্রাণে ছিলেন অসাম্প্রদায়িক একজন মানুষ। মানুষকে, মানুষের ধর্মকে নজরুল বড় করে দেখেছেন আজীবন। তাই হিন্দু কিংবা মুসলমান নয়, বিদ্রোহের জন্য মানুষের প্রতি ছিল তার উদাত্ত আহ্বান। তিনি কল্পনা করেছেন এক সাম্যবাদী সমাজের, যেখানে নেই শোষণ, বৈষম্য আর সাম্প্রদায়িক বিভেদ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। নজরুল ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেননি, বিদ্রোহ করেছেন ধর্ম ব্যবসায়ীর বিরুদ্ধে। একালে যেমন সেকালেও তেমনি ধর্মকে শোষণের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। চাকচিক্যময় পৃথিবী থেকে বিদায় নিলেও আপোষহীন সংগ্রামী কবি নজরুল আজও বেঁচে আছেন। বেঁচে আছেন জগতের তাবৎ স্বাধীনচেতা মানুষের হৃদয়ে। মহাকালের মহাবিস্ময় হিসেবে চিরভাস্বর হয়ে আছেন মুক্তিকামী মানুষের মননে। নজরুল ধর্মীয় কুসংস্কারকে অতিক্রম করেছেন তার মানবিকতার শক্তি দিয়ে। মানবতার মুক্তি সাধনই তার সাহিত্যের কেন্দ্রীয় অনিষ্ট। তাই তো অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গঠনে নজরুলই আমাদের কাছে হয়ে ওঠেন অন্যতম শক্তির উৎস। সে সূত্রেই তিনি আমাদের কাছে অব্যাহতভাবেই প্রাসঙ্গিক। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।